গরুর মাংস দিয়ে এত মজাদার ও মুখরোচক একটা ভর্তা তৈরির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভর্তা ভাতের প্লেটে থাকলে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলা কোনো ব্যাপারই না। খুব মজাদার ও সুস্বাদু এই ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব কম উপকরণে খুব কম সময়ে মাত্র কয়েক টুকরো মাংস দিয়ে এত মজাদার ভর্তার রেসিপি বানানো যায়, এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। মাত্র কয়েক টুকরো মাংস দিয়ে খুবই মজাদার, বাসায় সবার জন্য এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। সবার জন্য কারাকারি লেগে যাবে ভর্তাটা নিয়ে। তো প্রথমে এখানে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা গরুর মাংস নিয়ে নিয়েছি। তো সিদ্ধ করার পর আমি এগুলাকে তেলে ভেজে নেব। আর বাকি উপকরণগুলো প্লেটে নিয়ে নিয়েছি। এখানে লাগবে আমার শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি। আর কিছু লাগবে কাঁচামরিচ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিওটা যারা কন্টিনিউ দেখা শুরু করেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখুন আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভাজা মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। তো এক হাত দিয়ে মোবাইল ধরেছি আর এক হাত দিয়ে মাংসগুলো নামাচ্ছি, তার জন্য এদিক ওদিক ছিটকে পড়ে যাচ্ছে। তো এই তো আমি এখানে একটা বড় দেখে টমেটো নিয়ে নিয়েছি আর পেঁয়াজ রসুনগুলো ছিলে নিয়েছি। তারপর এক এক করে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব, একদম বাদামি কালার করে ভেজে নেব। তারপর এক এক করে সবগুলো উপকরণ আমি ঢেলে নিতেছি। ভর্তা প্রেমীদের জন্য আজকে আমার এই রেসিপিটা হবে একদম দুর্দান্ত। যারা আগে কখনো গরুর মাংসের ভর্তা খাননি তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, যেহেতু এখন কোরবানির সিজন বা কম বেশি সবার বাসায় এখনও গরুর মাংস থাকতে পারে। তো দেরি না করে এখনই ঝটপট বানিয়ে ফেলুন এই মজাদার ভর্তাটি। তো আমি কিভাবে কি করি সব কিছু দেখতে থাকুন। তো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, না হলে অনেক গুরুত্বপূর্ণ টিপস মিস হয়ে যাবে। তো পুরো রেসিপিটা দেখতে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। তো টমেটোটা আমি সুন্দর করে টেলে নিয়েছি। এখন কাঁচামরিচগুলো টেলে নিয়েছি। আর এখানে বেশ অনেকখানি শুকনো মরিচ নিয়েছি। ভর্তাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো এখন আমি শিলপাটায় নিয়ে বসে পড়েছি। শিলপাটায় ভর্তাটা করলে বেশি ভালো লাগবে খেতে, তার জন্য আমি শিলপাটা নিয়ে নিয়েছি এখানে। তো পরিমাণ মতো লবণ দিয়ে আগে শুকনো মরিচগুলো বেটে নেব। তো যে কোনো ভর্তায় শিলপাটায় তৈরি করলে ওই ভর্তার স্বাদটা অন্যরকম আসে, অনেক বেশি ভালো লাগে। তার জন্য আমি শিলপাটায় নিয়েছি। শিলপাটায় ভর্তাটা তৈরি করে নেব। তো এক এক করে আমি সবগুলো উপকরণ বেটে নিচ্ছি, দেখতেই থাকুন।
ভর্তা বানানো শেষে কাঁচা সরষের তেল আর কিছু কুচনো পেঁয়াজ দিয়ে আমি আবারও ভর্তাটাকে সুন্দর করে মেখে নেব। এই সময় ভর্তাটা এত সুন্দর একটা গ্রান ছড়াচ্ছে, দেখেই খেতে ইচ্ছে করতেছে না, অনেক লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন। তো আমার আজকের রেসিপি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।